তার প্রধান দয়া হচ্ছে কোরআন শিখানো। তার কারণ কোরআন যদি আমরা শিখতে পারি তা আমরা আমাদের সামনে যে কোটি কোটি বছরের জীবন সেখানে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, আনন্দে থাকবো। এই জন্য দয়াময়ের প্রথম দয়াই হচ্ছে কোরআন শিক্ষা, যে কোরআন শিখতে পারলে আমরা অনেক লাভবান হব। আল্লাহ বলেন তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। ও আল্লামাহুল বায়ান, এবং তাকে বর্ণনা করার ক্ষমতা দান করেছেন। এই যে বয়ান, আমরা এখানে বসে আপনার কথা বলছি, একজন বক্তা ঘন্টার পর ঘন্টা কথা বলছে, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণীরা পারে না। গরু দুই একটা ডাক দেয়, ছাগল ভেড়া তাদের প্রয়োজনে দুই একটা আওয়াজ করে, কিন্তু মানুষের মতো এরকম দীর্ঘ সময় বক্তব্য দেওয়া এটা কোনো প্রাণী পারে না। এই জন্য আল্লাহ বলেন যে মানুষকে এই বক্তব্য দেওয়ার ক্ষমতা এটা আল্লাহ দান করেছেন। আর শামসু আল কামারু বিহিসবান, সূর্য এবং চন্দ্র হিসাবের সাথে, অর্থাৎ সূর্য এবং চন্দ্র হিসাব রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই সৃষ্টি করেছেন। সূর্যের সাথে রয়েছে আমাদের নামাজ, আর চাঁদের সাথে রয়েছে আমাদের হজ, রোজা, কোরবানি ইত্যাদি। তো এই সূর্য এবং চন্দ্র উভয়টা হিসাবের জন্য সূর্য বছর আমরা 365 দিনে আমাদের হয়, আর চন্দ্র বছর তার সাথে কিছু কমে হয়, 10 দিন কমে চন্দ্র বছরটা হয়। তো এই দুটার মাধ্যমে আমরা হিসাব রাখি, চন্দ্র মাস, সূর্য মাস। আর নাজম সাদার ইয়াসুদান, নাজম মানে তারকা। নাজমের একটা অর্থ আছে, নাজম মানে খেজুর গাছ। এটা খুব কম তাফসির করকরা এটা ব্যবহার করেছেন। নাজম শব্দের অর্থ কমন হলো তারকা, কিন্তু এটার অর্থ খেজুর গাছও আছে তাফসিরে। খেজুর গাছ এবং অন্যান্য গাছ ইয়াসজুদান, এই উভয় বৃক্ষ আল্লাহকে সেজদা করে। অথবা তারকারাজি এবং বৃক্ষরাজি উভয় আল্লাহকে সেজদা করে। কিভাবে সেজদা করে সেটা তারা জানে এবং আল্লাহ জানেন, আমরা জানি না। ওয়াসসামা রাফাহা, আকাশকে তিনি উঁচুতে স্থাপন করেছেন। ওয়াদাল মিজান, এবং তিনি মাপ যন্ত্র স্থাপন করেছেন। আকাশ কত উঁচুতে স্থাপন করেছেন সেটা আমরা বলতে পারছি না, এবং তিনি মাপ স্থাপন করেছেন, মিজান মানদণ্ড, দাঁড়িপাল্লা। এবং বলেছেন আল্লাহ তাতগাও ফিল মিজান, তোমরা মাপে সীমা লঙ্ঘন করবে না। কম দিলেও সীমা ভঙ্গ হবে, আর যদি তোমরা বেশি নাও তাও সীমা লঙ্ঘন হবে। কাজে মাপের ব্যাপারে তোমরা যে লেসান মানে ওই যে কাঁটা, এটাকে আরবিতে লেসান বলা হয়, জিব্বা, এই কাঁটাটা তোমরা সোজা রাখবে মাপের সময়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো। ওজনের মাপ তোমরা যে মাপ মেপে নিজেরা কেনো এবং অন্যের কাছে বিক্রি করো, এটা ন্যায়সঙ্গতভাবে ওজনটা তোমরা প্রতিষ্ঠিত করবে। ওয়ালা তুকসিরুল মিজান, মিজানের মধ্যে কোনো রকম কমতি ঘাটতি এটা করবে না। যথাযথভাবে মাপ মানুষকে দিবে। সম্ভব হলে একটু ডানে ঝুঁকিয়েই দাও, কম যেন না হয়। এবং এই মিজান থেকে পৃথিবীতে অন্যান্য ন্যায় বিচারের কথা আল্লাহ বলেছেন এবং ইঙ্গিত করেছেন, যে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও যেন তোমরা ডানভাবে না ঝোঁকো, ওখানেও যেন তোমরা স্ট্যান্ডার্ড সোজা যেন তোমরা থাকো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপন পর, বন্ধু শত্রু, কারো ক্ষেত্রে বিচারের বেলায় যেন আমরা সীমা লঙ্ঘন না করি। সবার ব্যাপারেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। ওয়াল আরদা আদাহা লিল আনাম, এবং এই পৃথিবী আমি স্থাপন করেছি, এই পৃথিবীকে লিল আনাম, আমার সৃষ্টিকুলের জন্য। যত প্রাণীকুল আছে সবারই আশ্রয়স্থল এই পৃথিবী। তো পৃথিবী বলতে জল স্থল উভয় অংশই পৃথিবী, জল স্থল বায়ুমণ্ডল সবই তো পৃথিবী। তো এগুলি আল্লাহ বলেন যে আমি
আমার সৃষ্টিকুলের জন্য এই পৃথিবী স্থাপন করেছি। মাছ পানিতে আনন্দে থাকবে, নিরাপদ থাকবে, পাখিরা শূন্যে নিরাপদে বিরাজ করবে, জীবজনা সব এই জমিনের মধ্যে বিরাজও করবে। আমরা মানুষ, কিন্তু অনেক প্রাণী আছে নিশাচর, নকশারনাল, এরা রাতে বের হবে, দিনে পালাই থাকবে। আপনি রাতের গাড়িতে বের হলে দেখবেন যে কত শিয়াল দেখতে পাচ্ছেন, কিন্তু দিনে তো একটা শিয়ালও দেখতে পাওয়া যায় না। কোথায় থাকে আল্লাহ জানে। এরা রাত্রে সব বের হয়, এরা নকশারনাল বডিস, রাত্রে বের হয়। আর শোবে সাদেকের সময় এরা আবার নিজ বাসায় ফিরে যায়। এটা আপনাদেরকে বলছি, হয়তো আবারও বলছি, শোবে সাদেক আর শোবে কাজেব, দুইটা ভোর। কাজেব মানে মিথ্যা, মিথ্যা ভোর এবং সত্য ভোর। তো সত্য ভোর যেটা, ওটাই আমাদের ফজরের নামাজের ওয়াক্তে দিন শুরু হয়। আর মিথ্যা ভোর যেটা, ওটাই দিন শুরু হয় না। তো ওটা কেন ওটা রাখা হয়েছে? এই জন্য যে সত্য ভোর যেটা থেকে আমরা ফজরের নামাজ বা দিনের শুরু ধরি, তো এই ভোরের আগে, অন্তত 1 ঘন্টা আগে এই মিথ্যা ভোর এটা প্রকাশ পায় আকাশে। এটা আপনারা শহর বন্দর এবং লাইটের মধ্যে, আলোর মধ্যে থাকলে তো বুঝতে পারবেন না। গ্রামাঞ্চলে যেখানে এই ধরনের আলো নাই, সেখানে আপনি দেখবেন যে পূর্বাকাশে টর্চ লাইটের আলোর মতো একটা আলো পূর্ব থেকে পশ্চিম থেকে একটা আলো এভাবে প্রকাশ পেয়েছে। এবং এই আলোটা প্রকাশ পেয়ে বেশি সময় থাকে না, 10-15 মিনিট থাকে, এরপর আলোটা নিভে যায়। নিভে যাওয়ার পরে পৃথিবীটা আগের চাইতে বেশি অন্ধকার হয়। তো এটা হচ্ছে নকশারনাল বডি, যারা, যে প্রাণীগুলি নিশাচর, রাত্রে বের হয়েছে। রাত্রে তারা নিজের বাড়ি ঘর ছেড়ে কত দূর চলে গেছে, এখন তাকে বাসায় ফিরতে হবে। যদি অন্ধকারের মধ্যে বাসায় ফিরতে না পারে, তো মানুষেরা দেখলে তাদের কৌতূহল যে রাত্রের প্রাণী দিনে পাইলে সবাই তাকে আক্রমণ করবে, ধরতে চাবে, ইত্যাদি করবে। তো এই জন্য তাদের জন্য একটা সিগন্যাল যে এই শোবে কাজে প্রকাশ পেয়েছে, এখন তোমরা আপন আপন বাসায় প্রবেশ করো। এটার পরেই শোবে সাদেক আসবে, সে সময় তোমরা বাইরে থাকলে তোমাদের বিপদ হবে। তো এই শোবে কাজেবটা হচ্ছে নকশারনাল বডিস, নিশাচার প্রাণী, তাদের জন্য এটা একটা সিগন্যাল। দেখেন আল্লাহ কত বড় মেহেরবান। ওদের কাছে ঘড়ি নাই, ওরা জানবে না, কিন্তু আল্লাহ তাআলা আন্তর্জাতিক ঘড়ি স্থাপন করে দিয়েছেন যে এই আলো হওয়ার পরেই কিছু সময়ের মধ্যে পৃথিবীটা অন্ধকার হবে, 1 ঘন্টা অন্ধকার থাকবে, তারপরেই প্রকৃত ভোর প্রকাশ পাবে। এই প্রকৃত ভোর প্রকাশ পাওয়ার আগে তোমরা সবাই আপন আপন নিড়ে, আপন আপন বাসায় তোমরা পলায়ন করো। এই জন্য 2টা ভোর রাখা হয়েছে, শোবে কাজেব আর শোবে সাদেক। আর আল্লাহর সৃষ্টিতে জোড়া জোড়া, সেটা তো আল্লাহ বলেছেন। তো ভোরও 1 জোড়া, শোবে কাজেব, শোবে সাদেক। আল্লাহ সব সৃষ্টি জোড়া জোড়া। রাস্তা 1 জোড়া, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল দল্লিন। শয়তান 1 জোড়া, মানুষ শয়তান, জিন শয়তান। রাসূল 1 জোড়া, আসমানের রসুল জিবরিল আমিন, জমিনের রাসূল আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহর সকল সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন, ফিহা এবং ওই পৃথিবীর মধ্যে রয়েছে ফল, ও নাখলুন এবং খেজুর গাছ, জাতুল আকমাম, যেগুলি আস্তিন বিশিষ্ট। কিম্বুন মানে আস্তিন, এই যে আমাদের হাতে এটাকে কিম্বুন বলা হয়। তো খেজুর গাছের ফলগুলি এরকম আস্তিনের মধ্যে ঢাকা থাকে। এগুলি বের হয় খেজুর গাছ, নারকেল গাছ, এরকম পাম ট্রি, অর্থাৎ ওই খেজুর গাছ জাতীয় বা তাল গাছ জাতীয় যে ফসলগুলি হয়, ওটা প্রত্যেকটা এরকম আস্তিন দ্বারা ঢাকা থাকে। আকমাম, কিম্বুন, আস্তিন। তো আল্লাহ বলেন খেজুর গাছ সেটা আস্তিন বিশিষ্ট, এভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াল হাব্বু এবং দানা, শস্য দানা, যে দানাগুলি আমরা খাই, ধান, গম, যব, অন্য অন্য দানা, যত ফলমূল, এগুলি জুল আসফ। জুল আসফ হলো খোসা বিশিষ্ট, তার উপরে আবরণ আছে, যেমন গমের উপরে আছে, ধানের উপরে আছে, এগুলো জুল আসফ, আবরণ বিশিষ্ট দানা। ওর রাইহান এবং সুগন্ধি, আবরণও আছে এবং সুগন্ধিও আছে। দেখেন এই যে আপনারা পোলাও চালগুলি খান, এগুলি আবরণটা খসায় ফেললে খুব সুন্দর, খুব ঘ্রাণ আসে।
এর প্রত্যেকটা খাদ্যেরই একটা সুগন্ধি আছে। তো আল্লাহ বলেন, আমি তোমাদের এই খাদ্যকে সুরক্ষার জন্য তার উপরে আবরণ রেখেছি। আবার সেই আবরণটা তোমাদের পশুর খাবার। তোমরা গবাদি পশু পালো, গৃহপালিত তোমাদের পশু, হাঁস মুরগি গবাদি পশু, এগুলি আবার তাদেরকে তোমরা খাওয়াচ্ছ। আবার এই গাছের যে যেটাকে বলা হয় খড়কুটা যেটা হয়, সেটা তোমাদের পশুরা খাচ্ছে। তো একই সঙ্গে আল্লাহ তাআলা পশুর খাবার, মানুষের খাবার, গৃহপালিত অন্যান্য জীবজনের খাবার একই সঙ্গে আল্লাহ উৎপাদন করছেন। দেখেন আল্লাহ কত কুদরতের মালিক। এগুলি জ্ঞানীরা চিন্তা করবে এবং করা উচিত। ধানের যে অবশিষ্ট নাড়াগুলি, এটা বিভিন্ন দেশে এক এক দেশে এক একটা বলে, এটা খড় পালা কি এক এক দেশে এক একটা বলে, এগুলো কারি বলে, চাপাই মানুষের কারি। তো এই খড়কুটা নাড়া এগুলো আবার পশুর খাবার, আর দানাগুলি আমরা খাচ্ছি, আর আবরণগুলি আবার আমাদের গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল গাধা ঘোড়া এরা খাচ্ছে। এখন এগুলি বলার পরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব কোন নিদর্শনগুলি, আলা মানে নিদর্শন, তোমাদের রবের, তোমাদের মানে জিন ও ইনসান, দুইটা জাতিকে লক্ষ্য করে বলা হয়েছে। তুকাযযিবান, তোমরা মিথ্যা মনে করবে। রবের কোন নিদর্শনগুলি তোমরা মিথ্যা মনে করবে হে জিন ও ইনসান? আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে সম্বোধন করে এই কথাটা বলছেন। কোন নেয়ামতটাকে তোমরা অস্বীকার করবে? কোনোটাই অস্বীকার করতে পারবে না। খালাকাল ইনসানা মিন সালসাল কাল ফাক্কার, সৃষ্টি করেছেন মানুষ সলসল হতে, অর্থাৎ ক্ষণক্ষণে ঠনঠনে ঝনঝনা মাটি হতে, কাল ফাক্কার পোড়া মাটির মতো। কুমারে যে মাটি পুড়ে যে আর্দেনয়ার কোরকারি এগুলা বাসন করা বানায়, ওরা পোড়ালে যেরকম মাটিটা ক্ষণক্ষণে ঠনঠনে হয়, এই ফাক্কার শব্দ হলো, এটা পিকতার মাসে পোটাশ স্কেলে, পোটাশ হলো কুমার, ওর কাদা পোটাশ স্কেলে, কুমার যেভাবে একটা মাটিকে শুকিয়ে পুড়িয়ে শক্ত করে, ওইভাবে ক্ষণক্ষণে ঠনঠনা মাটি দ্বারা মানুষ সৃষ্টি করছে। মানুষ সৃষ্টির তিনটা স্তর। প্রথমবারে পৃথিবীর থেকে মাটি সংগ্রহ করে 40 বছর সেটার উপরে বৃষ্টি বসানো হয়েছে, ফলে সেটা হয়েছে হামায়ম মাসনুন, দুর্গন্ধময় কাদা। হামা শব্দের অর্থ কালো কাদা, আর মাসনুন মানে দুর্গন্ধময়। তো 40 বছর পর্যন্ত আমাদের এই মাটিটা ভিজানোর পরে এটা দুর্গন্ধময় কাদায় পরিণত হয়েছে। দ্বিতীয় 40 বছর এটাকে রৌদ্র শুকানোর ফলে এটা এই যে সলসল কাল ফাক্কার এইটা হয়েছে। এরপরে ওটাকে পানি দ্বারা মেজে মেজে নরম করা হয়েছে, সেটা হয়েছে 3 লাজিব, প্লাস্টিক কেলে গাঢ়া কাদা। এই তিনটে স্তরে 120 বছর বসে আল্লাহ তাআলা মানুষের মাটির পদার্থটা এটা আল্লাহ প্রস্তুত করছেন মক্কা এবং তয়েবের মাঝখানে বসে। কোনো সৃষ্টিতে আল্লাহ এত সময় নেননি। আকাশ পৃথিবী মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন, এত বিশাল সৃষ্টি 6 দিনে। কিন্তু মানব সৃষ্টি করছেন আল্লাহ 120 বছর বসে। যে মানুষ আল্লাহর এমন একটা সৃষ্টি যারা অক্ষয় অমর, অনন্তকাল আমরা বেঁচে থাকবো। এই জন্য আমাদের সৃষ্টিটাকে খুব মজবুত করা হয়েছে, এবং আমরা পাহাড়ের চাইতেও মজবুত। তো কোরআনই আল্লাহ বলেছেন যে এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু এই কোরআন মানুষের উপরে আমি নাযিল করেছি। তাহলে মানুষের স্ট্রেংথ, তার স্ট্যামিনা এটা পাহাড়ের চাইতে বেশি। মানুষ অত্যন্ত কঠিন সৃষ্টি। তো এখানে আল্লাহ তাআলা একটা বলছেন, পুরো কোরআনে ওই তিনটা যে বলছি তিনটাই কোরআনে উভয় বর্ণনা করা আছে। তো মানুষকে আল্লাহ তাআলা ঠনঠনা ঝনঝনা খনখনা মাটির থেকে সৃষ্টি করেছেন। ও খালাকাল জান্না, সৃষ্টি করেছেন জানকে। জান হলো জিন জাতির আদি পিতা। আমাদের মানব জাতির আদি পিতা যেমন আদম, জিন জাতির আদি পিতার নাম হচ্ছে জানকে সৃষ্টি করেছেন আল্লাহ মারিজিম মিন্নার, আগুনের নির্যাস হতে, ধোঁয়াবিহীন আগুন হতে। যে আগুনে ধোঁয়া নাই, আগুনের সাথে যদি ধোঁয়া মিশ্রিত না থাকে তো সেই আগুন আপনি চোখে দেখতে পারবেন না। একটা যদি জ্বলবে তখন দেখবেন যে জ্বলছে,
কিন্তু যে আগুনে ধোঁয়া নাই সে আগুনটা চোখে দেখা যায় না। তো জিন জাতি ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি, এই জন্য এই জাতিকে আমরা দেখতে পাই না। আপনি এগুলো পরীক্ষা করে দেখতে পারেন। একটা স্টোভ বা এই কেরোসিনের চুলা, এটা যখন তেলটা কাঁচা থাকে তখন খুব বড় রকম একটা আগুন দেখা যায়, কিন্তু যখন আস্তে আস্তে স্টোভটা হিট হয় আগুনটা ছোট হয়ে যায়। তো এই আগুনটা যখন ছোটো হয়ে যায় তখন আগুনটা কিন্তু ছোটো হয় নাই। আপনি 4-5 ইঞ্চি দূরে একটা কাগজ ধরেন, দেখবেন সেখানে এটা জ্বলে উঠবে, কিন্তু চোখে অল্প দেখাচ্ছে। তাহলে আগুনের সাথে ধোঁয়া মিশ্রিত না থাকলে আগুন চোখে দেখা যায় না। এই জন্য জান্নাত শব্দের অর্থ অন্ধকার, জিন জাতিকে চোখে দেখা যায় না। আর মানুষের আরবি হলো ইনসান, আনাসা থেকে আনাসা মানে দেখতে পাওয়া। তো মানুষকে দেখতে পাওয়া যায়, এই জন্য তার নাম হলো ইনসান। আর জিন জাতি যা দেখা যায় না, অন্ধকার, এই জন্য তাদেরকে নাম রাখা হয়েছে কি? জান, অন্ধকার। এই জান জাতিকে আল্লাহ সৃষ্টি করছে মারিজিম মিন্নার, আগুনের নির্যাস হতে, ধোঁয়াবিহীন আগুন হতে, স্মোকলেস ফায়ার হতে। ভাবে আই আলাই রাব্বিকুম তুকাযিবান, অতএব কোন নিয়ামতগুলি অস্বীকার করবে তোমরা হে জিন ও ইনসান? দুটা জাতিকে বলছে কোন নিয়ামত অস্বীকার, কোনোটা অস্বীকার করার তোমাদের কোনো সাধ্য নাই। রব্বুল মাশরিকাইনি আর রব্বুল মাগরিবাইন, তিনি দুটো উদয়স্থলের মালিক, দুটো অস্তস্থলের মালিক। যে উদয়স্থল দুইটা, মাশরিকাইন, তো একটা হলো জাপান থেকে সূর্য ওঠে, জাপানিরা দেখে যে প্রশান্ত মহাসাগর থেকে সূর্য উঠছে, এটা একটা উদয়স্থল। এটা আপনারা সবাই এটা বাস্তবেতে কোনো সন্দেহ নাই, এগুলো একটা। 2 নম্বর, এই সূর্য উঠে যখন আমাদের পৃথিবীর এই অঞ্চল পার হয়ে আটলান্টিক মহাসাগর ওখানে যায়, যখন সূর্যটা দেখা যায় যে সমুদ্রে ডুবে গেছে, তো আমরা যখন দেখি যে আটলান্টিক মহাসাগরে সূর্যটা ডুবে গেছে, তখন আমেরিকানরা দেখে যে ভোরের সূর্য উঠতেছে। কথা বুঝতে পারছেন? তো এই দুইটা মাসিক হলো মাশরিকাইন, অর্থাৎ জাপানের পূর্ব দিকে একটা উদয়স্থল, আবার আমেরিকার পূর্বে আটলান্টিক মহাসাগরেও একটা উদয়স্থল, এই দুইটা উদয়স্থল। আবার মাগরিবাইন ডোবে এরকম, মানে আফ্রিকা মহাদেশের একেবারে মরক্কো, একেবারে পশ্চিম সাইডে মরক্কো, ওরা দেখে যে সূর্যটা ডুবছে আটলান্টিক মহাসাগরে। আবার আমেরিকা দেখছে যে সূর্যটা তাদের মাথার উপর থেকে যা প্রশান্ত মহাসাগরে ডুবছে। আমেরিকা যখন দেখে সূর্যটা ডুবে, তখন জাপানিরা দেখে সূর্য ওঠে। কিন্তু দেখার ব্যাপারে এটা এভাবেই আমরা দেখছি। এই জন্য মাশরিকাইন এবং মাগরিবাইন দুটা কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা দুটা উদয়স্থলের মালিক এবং দুটো অস্তস্থলের মালিক। কি বুঝতে পারছেন বিষয়টা? জাপান থেকে উদয় হয়, আবার আমেরিকা থেকে আটলান্টিকে উদয় হয়। তো মরক্কোর লোকেরা দেখে আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে, আমেরিকা দেখে পশ্চিমে প্রশান্ত মহাসাগরে সূর্য ডুবে। এই দুইটা উদয়স্থল, দুইটা অস্তস্থল। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, প্রবাহিত হয় দুইটা সমুদ্র, অর্থাৎ দুইটা জলস্রোত। ইয়ালতাকিয়ান, যারা পরস্পর মিলিত হয়ে চলে। দুইটা স্রোত মিলিত হয়ে চলছে, একটা মিষ্টি, একটা লবণ, একটা ঘোলা পানি, একটা পরিষ্কার পানি। মাঝখানে কিছুই দেখতে পাবেন না, কিন্তু ওরা আল্লাহর একটা আইন, একটা নিষেধাজ্ঞা, ব্যারিয়ার, প্রতিবন্ধক, এটা তারা মেনে চলে। মারাজাল বাহরাইন, প্রবাহিত হয় দুইটা সমুদ্র ধারা, ইয়ালতাকিয়ান, যা আপোষে পরস্পর মিলিত। বাইনাহুমা বারজাখুন, উভয়ের মধ্যে আছে একটা পর্দা, একটা ব্যারিকেড, লায়াবগিয়ান, যেটা তারা ভঙ্গ করে না, লঙ্ঘন করে না, ওটা মানে চলে। মিষ্টি পানি লবণের মধ্যে ঢোকে না, লবণ পানি মিষ্টির মধ্যে ঢোকে না, ওরা আল্লাহর আইন মেনে চলে। ভাবে আইয়া আলায় রব্বিকুম তুকাযিবান, অতএব হে জিন ও ইনসান, রবের কোন নিয়ামতকে তোমরা, কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে? ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, বের হয় উভয় স্রোত থেকে, মিষ্টি পানি, লবণ পানি, উভয় থেকে বের হয় কি? লুলু, মুতি, মারজান, নীলকান্তমণি, প্রবাল,
এটা মিষ্টি পানিতেও পাওয়া যায়, লবণ পানিতেও পাওয়া যায়। উভয় পানিতে এগুলি পাওয়া যায়, আর উভয় পানিতে মাছও পাওয়া যায়। লবণ পানির মাছ আলাদা, মিষ্টি পানির মাছ আলাদা, কিন্তু মাছ পাওয়া যায় লবণ পানিতেও, মিষ্টি পানিতেও। এই যে আমাদের বরিশাল অঞ্চল যে আমাদের একটা কোরাল মাছ, খুব মজার মাছ, এটাকে পাতারি, বেওর ইত্যাদি, এই মাছটা কিন্তু এই দেশে হয় না। এদেশে পানি মিষ্টি, এজন্য এই মাছটা এদেশে দেখা যায়। আমাদের দেশে এক অহরহ ওই মাছটা পাওয়া যায়, খুব স্বাদের মাছ, খুব রাক্ষসী মাছ। ওর যদি আমি খাইতে দেন তো 1 বছরই 4-5 কেজি হয়ে যাবে, খুব রাক্ষস। তো ওয়ালাহুল জাওয়ারেল মুনশাতুফিল বাহরে কাল আলাম, তারই নিয়ন্ত্রণে, লাহু মানে আল্লাহ মালিক, তারই অধীনে, তারও নিয়ন্ত্রণে, আল জাওয়ারে চলমান নৌকাগুলি, আল মুনশাত যেগুলি বোঝাই চলমান নৌকাগুলি আল্লাহর নিয়ন্ত্রণে, ফিল বাহরে সমুদ্রের মধ্যে, কাল আলাম পাহাড়ের মতো মনে হয়, পর্বতের মতো মনে হয়। যে জাহাজগুলি পালের জাহাজ, তো আগে পালের জাহাজ ছিল, তো এই পালের জাহাজের যে মাস্তুলগুলি, এগুলি দূর থেকে দেখলে মনে হয় যেন একটা পাহাড়ের মতো, ছোট বড় মাস্তুল এই মিলিয়ে জাহাজের যে একটা দৃশ্য। এখনও ইঞ্জিনের জাহাজগুলিতেও বিভিন্ন যে মানে মাস্তুলগুলি থাকে, তাতে ওটা পাহাড়ের মতোই দূর থেকে দেখা যায়। বাহারে কাল আলাম, আলাম মানে পর্বত তুল্য। ভাবে আই আলাই রব্বিকুম আতুকাযিবান কুল্লু মান আলাইহা ফান, যারা আছে এই পৃথিবীর উপরে সবাই ধ্বংস হবে। অর্থাৎ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে, প্রথম সিঙ্গার ফুৎকারে এই পৃথিবী ধ্বংস হবে, পৃথিবীর মধ্যে মানুষ, জীব জানোয়ার ধ্বংস হবে, এবং নর্মাল ফেরেশতারা ধ্বংস হবে, জিন জাতি ধ্বংস হবে। সিঙ্গার ফুৎকারের পরে আল্লাহর হুকুমে ধ্বংস হবে আরোহণকারী 4 ফেরেশতা এবং প্রধান 4 ফেরেশতা। এটা আল্লাহর হুকুমে ধ্বংস হবে, মরবে। এদের মৃত্যুর পরে শুধু আল্লাহই থাকবে না, আর কিচ্ছু থাকবে না। প্রথমে যে মানে সিঙ্গার ফুৎকারে মরবে না আরোহণকারী 4 জন ফেরেশতা আর প্রধান 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। তো আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল কে কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি ভালো জানেন কে কে আছে। ও আমরা 4 ফেরেশতা আছি, আপনার আরোহণকারী ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, এদের কোনো প্রয়োজন নেই, আমার আরোহণকারী ফেরেশতারা মরো, মরো, তারা মরে যাবে। এরপর আল্লাহ বলবেন, আজরাইল কে আছে? আল্লাহ আপনি তো ভালো জানেন, আমরা আছি। তখন আল্লাহ বলবেন, মিকাইল মরো। ইসরাফিলকে বলবেন, তোমার সিংহাটা মুখ থেকে নামিয়ে আমার আরশ মেরে রাখো, তারপর তুমি মরো। এরপরে আজরাইলকে আল্লাহ আদেশ দেবেন, আজরাইলকে মরার আদেশ দেবেন, সে মরবে। এরপরে জিবরিল, সবচেয়ে বড় ফেরেশতা, তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সে বলবেন, আল্লাহ আমি এখনই আপনার হুকুমে মৃত্যুবরণ করব। আল্লাহ আরশের সামনে 600 পাখা নিয়ে পাখাগুলি আশ্রাবে এবং ধুক ধুক করে সে মারা যাবে। এইভাবে সবাই মারা যাবে। এই সেই দৃশ্যটা আল্লাহ বলছেন যে কুল্লু মান আলাইহা ফান। এই জগতে আকাশ পৃথিবীর মাঝে যারা আসে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কি থাকবে? ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু অবশিষ্ট থাকবে অস্তিত্ব। অজন মানে চেহারা, মানে অস্তিত্ব। রব্বিকা আপনার রবের, যুল জালাল যে মহা মর্যাদাশীল এবং মহা সম্মানিত, মহান মর্যাদাশীল মহান সম্মানিত রব, তার অস্তিত্বটাই থাকবে, আর সব মরে যাবে। এবং আল্লাহ প্রমাণ করবেন যে এই মহাবিশ্ব দেখাশোনার জন্য, পরিচালনার জন্য আমি একাই যথেষ্ট। এখানে আমি ফেরেশতা রেখেছি বা যে সিস্টেমটা রেখেছি, এটা আমার ইচ্ছা, আমি এটা করেছি, কিন্তু এটার জন্য আমি এদের মুখাফিক কিনা, যেটা না হইলে আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি না, এটা কিন্তু না। সেই জন্য ওই দিন আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দেখাবেন যে আমি একা আছি, দেখো আমার সৃষ্টির কোনো জায়গায় কোনো ত্রুটি হচ্ছে না, সব যথানিয়মে আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জিজ্ঞাসা করে তাকে, চায় তার কাছে যারা আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। এরা সবাই আল্লাহর কাছে চায়, আমরাও চাই। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, সর্বদা তিনি কাজে আছেন।
প্রতিদিন না, অনেক তর্জমায় লাগছে প্রত্যেক দিন। প্রত্যেক দিন কথাটা হবে না। কুল্লে আমার মানে কি সারাক্ষণ, সারাদিন। তিনি সারাদিন কাজে থাকেন। এখন তার দিন তো আর আমাদের দিনের মতো না। তার ওখানে এই পৃথিবীর বাইরে দিন হলো 1000 বছরের সমান এক একটা দিন। এই পৃথিবীর মধ্যে শুধু 24 ঘন্টার দিবারাত্রি, এটা আর কোথাও নাই। চায় তার কাছে যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে। কুল্লে ইয়াউমিন হুয়া ফী শাআন, প্রতিদিন তিনি কাজে থাকেন, সর্বদা, অর্থাৎ সর্বক্ষণ তিনি কাজে থাকেন। ভাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, রবের কোন নেয়ামতকে তোমরা মিথ্যা মনে করবে। হে জিন ও ইনসান জাতি, আল্লাহ বলেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, আমি অবসর গ্রহণ করব তোমাদের জন্য হে দুইটি পরনির্ভরশীল জাতি। সাকাল মানে ভারী, দুইটা ভারী জাতি। আপনি দেখবেন অনেক তর্জমায় লেখা আছে ভারী দুইটা জাতি, কিন্তু আমি বললাম কি পরনির্ভরশীল দুইটা জাতি। তার কারণ পরনির্ভরশীল আমরা, সেটা দেখেন আমরা এখানে যে পোশাক পরে আসছি, এইটা কেউই বলতে পারবেন না যে এটা আমি নিজে বানিয়েছি। এটার জন্য আপনাকে অনেক অফারের মুখাপেক্ষি হতে হচ্ছে। কোথায় জামা, কে আপনার জন্য জামা কাটছে, জামা কাটার জন্য কেচি কে বানিয়েছে, বোতামগুলো কে বানিয়েছে, সুতাকে বানিয়েছে, এবার সেলাই করা মেশিনকে বানিয়েছে। এইভাবে আপনার খাদ্য পৃথিবীতে আমরা যাই ব্যবহার করি আমরা পরনির্ভরশীল, কিন্তু পশুরা পরনির্ভরশীল নয়। অমাবস্যার অন্ধকার রাত্রে শিয়ালে যখন মুরগি ধরবে, তখন আপনাদের কাছে আসিয়া বলবে না যে আমাকে একটা আলো দেন, আমি মুরগি ধরব। সে অন্ধকার রাতে খুব ভালোই দেখতে পায়, ডিম পাড়া মুরগিটা ধরে নিয়ে পালাবে। এখন এই শিয়াল দেখেন এ পরনির্ভরশীল না, মুরগি ধরবে, খাবে, তাতে কাউকে বলবে না যে আমার মুরগিটা পাক করে দেন অর্ধভাগে, অর্ধেক বলবে। ও নিজেই যথেষ্ট, আর সব কিছু আসে। ঘুমাবার সময় কম্বল লাগবে না, গোল হয়ে ঘুমাবে, লেজটা নাকের উপর দিয়ে দেবে। নাকে তো লোম নাই, এই লেজটা নাকের উপরে দিলেই শিয়াল ফুল এয়ার কন্ডিশন। এখন এই প্রাণী এরা কিন্তু পরনির্ভরশীল নয়। আমরা মানুষ, জিনজাতি, যেটাকেই আল্লাহ বলছেন এরা পরনির্ভরশীল, তারা নিজের কাজ নিজে করতে পারে না। এই দুইটা ভারী জাতি। পরনির্ভরশীল হইলে সেটা ভারী বোঝা। আপনার সন্তান বা আপনার কেউ যদি নিজে চলতে না পারে, তা আপনি বলবেন যে এটা আমার একটা বোঝা। তো সাকাল মানে বোঝা, কিন্তু বোঝা মানে পরনির্ভরশীল। এই দুইটা জাতি পরনির্ভরশীল। ভাবে ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, ইয়া মাশাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ইনসান সম্প্রদায়। মাশাল মানে সম্প্রদায়, জিন এবং ইনসান। জিন সম্প্রদায় মানব সম্প্রদায়। ইনস্তাতাতুম, যদি তোমরা ক্ষমতা রাখো, আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা বের হয়ে পড়বে আকাশের সীমানা হতে, পৃথিবীর সীমানা হতে। ফানফুযুতে বের হও। আকাশের সীমানা, পৃথিবীর সীমানা হতে তোমরা যদি বের হতে পারো তো বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না তোমরা মহাক্ষমতা ছাড়া। মহাক্ষমতার অধিকারী হলে তোমরা বের হতে পারবে। যেমন মানুষ পৃথিবীর গ্র্যাভিটি ভেদ করে চাঁদের মধ্যে ঢোকে, এটা সুলতান, এটা তার ক্ষমতার বলে কিছু মানুষ এভাবে যাচ্ছে। কিন্তু এর মানে এই না যে সে হারিয়ে যাবে। সে আল্লাহর সীমানার মধ্যেই আছে, এবং আল্লাহ এই যে গ্র্যাভিটি, এর মধ্যে সমস্ত পদার্থগুলি বিরাজ করছে, এর মধ্যেই আছে, এর বাইরে কেউ যেতে পারবে না। ভাবে ইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নেয়ামতগুলিকে তোমরা অস্বীকার করবে হে জিন ইনসান। তাহলে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের সময় শয়তানের যখন মৃত্যু হবে, তখন শয়তান এই পৃথিবীর সীমানা পার হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। ফেরেশতারা তাকে পিটে মাঠের মাঝে নিয়ে আসবে শয়তানকে। সিঙ্গার ফুৎকার শুরু হবে, 40 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে শয়তানের মৃত্যু হবে। 40 বছর বসে তার মৃত্যুটা হবে, অত্যন্ত কঠিন মৃত্যু তার হবে। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাস, নিক্ষেপ করা হবে তোমাদের উপরে অগ্নিশিখা, নুহাসুন এবং গলিত তামা। জাহান্নামীদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে, তোমাদের উপরে অগ্নিশিখা, গলিত তামা নিক্ষেপ করা হবে। নুহাসুন মানে গলিত তামা। ফালা তানতাসিরান,
তোমরা আত্মরক্ষা করতে পারবে না, এগুলি তোমরা ঠেকাতে পারবে না। কোনো ঢাল কোনো কিছু দিয়ে এরা তোমরা প্রতিরোধ করতে পারবে না। ভাবে আইয়া আল্লাহ রব্বিকুম আতুকাযিবান ফাইজান শাক্কাতিস সামা, যখন আকাশ ফেটে যাবে, আকাশ ফেটে দরজা দরজা হয়ে যাবে, সপ্ত আসমান পর্যন্ত আকাশে ফেরেশতারা বিরাজ করবে, মাঠে নামার জন্য অনেক ফেরেশতা আকাশে প্রস্তুত থাকবে, তা আকাশটা দরজা দরজা হবে, মানুষে আকাশ দিকে তাকাইলে সেটা দেখতে পাবে। এটা আল্লাহ কোরআন পাকে অন্য জায়গায় অন্যভাবে বলেছেন। ফায়জান শাক্কাতিস সামা, যখন আকাশ ফেটে যাবে, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, তখন হবে আকাশ গোলাপি রঙের চামড়ার মতো। মানে চামড়াটা যদি স্বাভাবিকভাবে লোম তুলে ওটাকে মানে করা হয়, দবাগাত করা, যেটাকে বলা হয় কষাই করা হয়, তো চামড়াটা কিন্তু প্রথম ভাগে লাল রং ধারণ করে, তারপর এটাকে কষাই করার পরে বিভিন্ন রঙে পরিবর্তিত হয়। তো আল্লাহ বলেন আকাশের রঙটা সেদিন গোলাপি রঙের চামড়ার মতো আকাশের রঙটা হবে। মানে একটা ভয়ঙ্কর মানে মানে রং, মানে আগুনের মতো আবার গোলাপি রঙের মতো, একটা ভীষণ একটা ভয়ঙ্কর একটা রূপ আকাশ সেদিন ধারণ করবে। এবং দরজা দরজা হবে, মানুষ দেখতে পাবে যে ফেরেশতারা কীভাবে প্রস্তুত হয়ে আসে, আল্লাহর হুকুম হলেই তারা অবতরণ করবে। তবে ইয়া আল্লাহ রব্বিকুম আতুকাযিবান ফায়াউমাইযিন লা ইয়াসআলু আন যাম্বিহি সুআলান, সেদিন কোনো মানুষকে, কোনো জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কেন হবে না? যে তার আমলনামা তো আছেই, তার আমলনামা গলায় লটকানো সে একটা কপি, আর আল্লাহর কাছে জমা আছে। এই যে আপনারা এখন বসা, ফজরের সময় আমল তো আল্লাহর কাছে জমা হবে, আবার সারাদিনের আমল বিকেলে আল্লাহর কাছে জমা হবে। তো একটা কপি হলো আল্লাহর কাছে সংরক্ষিত আছে, আর একটা আমলনামা আমাদের গলায় আছে। এই জন্য মানে জিজ্ঞাসা করা লাগবে না। ভাবে ইয়ালে রব্বিকুম আতুকাযিবান ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, চেনা যাবে অপরাধীদেরকে তাদের চেহারা দেখে। চেহারা দেখেই বোঝা যাবে যে কোথায় যাবে, দৃশ্যটা দেখলেই বোঝা যাবে। ফায়ুখাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম, অথবা পাকড়াও করা হবে তাকে, নাওয়াসি মানে কপাল, আর আকদাম মানে পা। পা এবং মস্তিষ্ক এই দুইটা জায়গা থেকে তাকে ধরা হবে। পা এবং মস্তিষ্ক এই দুইটা জায়গা থেকে ধরে তারপরে কি করা হবে? ফিক মেরে জাহান্নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। নাওয়াসি মানে মুখমণ্ডল আর পা। তো পা এবং মস্তিষ্ক এই দুই দিক থেকে দুইটা ধরে, ফেরেশতারা দুই হাত ধরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। ভাবে আইয়ালাই রব্বিকুম আতুকাযিবান, এবং বলা হবে হাজি জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিল মুজরিমুন, এই হচ্ছে সেই জাহান্নাম অপরাধীরা যেটা পৃথিবীতে অস্বীকার করতেছিল। বলছে না দোজক টোজক কিছু নেই, এখানে আনন্দ উৎসব করো, এখান থেকে এই ভাই করে বিদায় হোক। আল্লাহ এই সেই জাহান্নাম যেটা তারা অস্বীকার করত। এ হলো অপরাধীদের ব্যাপার। এরপর ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, তার জন্য যে রবের সামনে দাঁড়ানোর কথা ভয় করে, যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আমরা ভয় করি, যার জন্য আপনারা এই কষ্ট করে এখানে বসে তাফসীর শুনছেন। সবাই তো সবার ভাগে তো জোটে নাই। খুবই ভয় লাগে আমার যে এই কোরআনের তাফসীর হবে জেনে শুনেও মানুষ এখান থেকে তাফসীর না শুনে যে চলে যায়, এটা একটা মারাত্মক ব্যাপার। কোরআনকে পিঠ দেখিয়ে চলে যাওয়া এটা ঠিক না। আর যদি ওজন আপত্তি থাকে সেটা আলাদা। তো আল্লাহ বলেন এই জাহান্নাম যেটা তোমরা পৃথিবীতে অস্বীকার করতেছিলে, ইয়াতুফুনা বাইনাহা বাইনা হামিমেনান, তারা তাওয়াফ মানে পরিভ্রমণ করা, গো রাউন্ড, তারা ঘুরবে, বাইনহুমা দুটার মধ্যে, বাইনাহা বাইনা হামিমেনান, একটা হলো আগুন আর একটা হলো গরম পানি। হামিম মানে গরম পানি, হামিমেন আন অতি উষ্ণ পানি। তো আগুন এবং গরম পানি এই দুটার মধ্যে মানুষ পরিভ্রমণ করবে। অর্থাৎ তাকে শিকলে গেঁথে, 70 হাত লম্বা শিকলে গেঁথে প্রথমে তাকে গরম পানির কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সেখানে তার চামড়াটা গলে নিঃশেষ হয়ে যাওয়ার পরে ডাঙ্গায় তুলে তাকে নূতন চামড়া পরানো হবে,
তারপর তাকে আবার আগুনের কুয়া নিক্ষেপ করা হবে। তো বাইনাহা ওই আগুন, অবাইনা হামিমেনান এবং গরম পানির কূপ, এই দুইটার মধ্যে তাকে এভাবে একের পর এক শাস্তি দেওয়া হবে। গরম পানি থেকে আগুন, আগুন থেকে গরম পানি, আর ডাঙ্গায় উঠে তার চামড়াটা লাগানো হবে। চামড়া না থাকলে মানুষের ব্যথা বেদনা অনুভব করতে পারে না। দেখেন না, ইঞ্জেকশনের সুই যখন ফুটানো হয় তা আপনার চামড়াটা ফোটার সময় ব্যথা পায়, তার ভিতরে যা ঢুকে এতখানি তা কিন্তু ব্যথা পাওয়া যায় না। তো ব্যথাটা চামড়া, এই জন্য চামড়াটা পাল্টাবে। এটা আল্লাহ সূরা নেসায় বলেছে যে তার চামড়া আমি পাল্টাইয়া আবার শাস্তি দেব। অলিমান খাফা মাকামা রব্বি জান্নাতান, তার জন্য যে রবের সামনে দাঁড়ানোর কথা ভয় করে তার জন্য দুটো জান্নাত। তবে ইয়াল রব্বিকুম আতিকাতুন, সেই দুইটা জান্নাত কেমন? জাওয়াতা আফনান, ঘন ঘন ডালপালা বিশিষ্ট গাছ, খুব সুন্দর তরুতাজা ঘন ঘন ডালপালা বিশিষ্ট গাছ, ফলে মূলে ভরা। তবে ইয়াল রব্বিকুম আতিকাতুন ফিহিমা আইনানে তাজিয়ান, এবং এই উভয় জান্নাতের মধ্যে নহর প্রবাহিত আছে। এই দুইটা জান্নাতের কারণ হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা দুইটা কাজ করতে বলছেন, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। আদেশ যেটা সেটা করতে বলেছেন, আর নিষেধ যেটা সেটা বর্জন করতে বলেছেন। যে আদেশের জন্য একটা জান্নাত পাবেন, আর নিষেধ মানার জন্য আপনি আর একটা জান্নাত পাবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের দুইটা জান্নাত থাকবে, একটা আদেশের জন্য, একটা নিষেধের জন্য। উভয় জান্নাতই আপনার মনের ইচ্ছা মতো সেখানে হুর গেলমান আপনার যেগুলো প্রয়োজন সব সেখানে থাকবে। তো সেখানে দুইটা প্রবাহিত নহর থাকবে, দুটা জান্নাতেই দুইটা নহর, দুইটা না নহর তো অনেক থাকবে, কিন্তু এখানে দুইটার কথা বলা হয়েছে। ভাবে আইয়া আলাই রব্বিকুম আতিকাতুন ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, উভয় জান্নাতের মধ্যে থাকবে ফল জোড়ায় জোড়ায়, মানে স্বাদে একই রকম না, বিভিন্ন স্বাদের জোড়ায় জোড়ায় স্বাদ, জোড়ায় জোড়ায় রং, এভাবে ফল সেখানে থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশেন, তারা হেলান দিয়া বসবে বিছনার উপরে। বাতাইনুহা মিন ইস্তাবরাক, যে বিছনার ভিতরের অংশটা মোটা রেশম। আমরা ভিতরের অংশ গদি টদি বানালে তুলা অথবা ওই ম্যাট্রেস, ওই নারকেলের ছোবড়া, এসবগুলো দিয়েই তো আমরা গদি করি, তাই না, অথবা ফোম। আল্লাহ বলছেন যে জান্নাতে যে তোমাদের গদিগুলো করা হবে এর ভিতরটা হবে মোটা রেশমের। ও জান্নাল জান্নাতাইনে দান, জান্নামানি ফল, জান্নাতাইন দুটো বেহেশতের ফল, দান নিকটে হবে। আপনি বহু বড় একটা গাছে ফল পেকে আসে, আপনি তো দুনিয়াতে ওটা খেতে পারবেন না, পারতেও পারবেন না, খেতেও পারবেন না, কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ফলগুলি কাছে হবে, মানে আপনি ইশারা করার সাথে সাথে আপনার হাতের কাছে, মুখের কাছে চলে আসবে। যে বসে শুয়ে যে কোনো অবস্থায় আপনি ডিমান্ড করবেন, ইশারা করবেন, আপনার কাছে চলে আসবে। তবে ইয়া আল্লাহ রব্বিকুম আতিকাতুন ফিহিন্না কাসরাতুত তারফ, ওই বেহেশতগুলির মধ্যে, অর্থাৎ যে আপনাকে দুটা বেহেশত দেওয়া হবে, ওর মধ্যে থাকবে কি? কাসরাতুত তারফ, সংক্ষিপ্ত দৃষ্টি সম্পন্ন, মানে যে স্ত্রী আপনার থাকবে তাদের দৃষ্টিটা সংক্ষিপ্ত থাকবে আপনার পরিসরে, এদিকে সেদিকে অন্য কে আসে নাকি, কোথায় কে আসে নাকি, এরকম এদিক সেদিক থাকবে না, সংক্ষিপ্ত পরিসরে তার দৃষ্টি থাকবে। কাসরাতুত তারফ লামিয়াত মেসুন্না এনসুন কবলা বলা যান, স্পর্শ করে নাই তাদেরকে কোনো মানুষ ইতিপূর্বে, না কোনো জিন, কোনো জিন মানুষ তাদেরকে স্পর্শ করে নাই, তারা চিরকুমারী পবিত্র। এই স্ত্রী আপনার ওই জান্নাত, দুটো জান্নাতের মধ্যেই এরকম স্ত্রী থাকবে, আপনার চাহিদা অনুযায়ী থাকবে। ভাবে ইয়ালার কথা কান্নান্নাল ইয়াকুত আল মারজান, মনে হবে যেন তারা ইয়াকুত পাথর এবং নীলকান্ত মণি, মারজান, প্রবাল, এরকম এত সুন্দর যেটা আপনি চিন্তা বা কল্পনা করতে পারেন না। ইয়াকুত পাথর অথবা নীলকান্ত মণির মতো সুন্দর। ভাবে ইয়ালার কথা হাল জাজাউল হেসান ইল্লাল হেসান, নয় সৎকর্মের বিনিময়ে ব্যতীত সৎকর্ম, সৎকর্মের বিনিময়ে সৎকর্ম, অর্থাৎ সৎকর্ম করে যারা আল্লাহর কাছে যাবে তারা তার বিনিময়ে এই সৎকর্ম জান্নাত আমরা লাভ করব। অমেন দুনিমা জান্নাতান, এছাড়া আরও দুটি জান্নাত। তাহলে উপরে যে জান্নাত দুটো বলা হলো, এটা হলো যারা বিনে হিসেবে জান্নাতে যাবে, যেটা সূরা ওয়াকিয়ায় দেখবেন সামনে সূরা আসে, তাদের জন্য উপরে দুইটা জান্নাতের কথা বলা হলো। আর এখন যে দুইটা জান্নাতের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জান্নাত।
একটু ব্যবধানটা বুঝে নেন। উপরে হলো বিনা হিসাবে জান্নাতীদের জন্য দুটো জান্নাত, আর এই নিচে এটা হলো যারা ডান হাতে আমলনামা পাবে তাদের দুটো জান্নাত। তো অমেন দুনেমা জান্নাতান, ওই দুইটি জান্নাত ছাড়াও আরও দুটো জান্নাত আছে। মুধাম্মাতান মানে ঘন কালো গাছপালা বিশিষ্ট, এত সবুজ যে সবুজের কাছে সেটাকে কালো মনে হবে। দোফুন শব্দের অর্থ কালো, মানে চিরসবুজ, যার ফলে সেটাকে কালো মনে হবে। তবে ফিহিমা আইনানের দাকাতান, উভয় জান্নাতের মধ্যে দুটা নহর থাকবে, মানে উচ্ছলিত, যেটা প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। প্রবল বেগে প্রবাহিত দুটি জান্নাত আপনাদের মানে ডান হাতের অধিকারী যারা, তারা এরকম দুটি জান্নাত পাবে। ফিহিমা ফাকিয়াত ওয়া নাখলুন ওয়া রুম্মান, উভয় জান্নাতের মধ্যে থাকবে ফল, খেজুর এবং রুম্মান। রুম্মান মানে ডালিম, পমেগ্রেনেট। উভয় জান্নাতে আপনি যে কোনো ফল আপনার চাহিদা পাবেন, খেজুর পাবেন এবং রুম্মান আনার ডালিম এর পাবেন। তবে ইয়ার রব্বিকুম আতুকাতুন ফিহিন্না খায়রাতুন হিসান, এবং ওই জান্নাতের মধ্যে যে নারীরা থাকবে তাদের মধ্যে অসাধারণ গুণাবলী থাকবে। খায়ের মানে উত্তম গুণাবলী, তো অসাধারণ উত্তম গুণাবলী তাদের মধ্যে থাকবে, ওই নারীদের মধ্যে। তারা কোনোদিন বৃদ্ধ হবে না, চিরকুমারী থাকবে। তবে ইয়াল রব্বিকুম আতুকাতুন হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, হুর মানে সুন্দরী নারী, এরা আবদ্ধ থাকবে খিমার মধ্যে। খিমা মানে তাবু, তাবুর মধ্যে তারা আবদ্ধ থাকবে। লামিয়াত মেসুন না ইনসুন কবরা মারা যান, ইতিপূর্বে কোনো মানুষ কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই, তারা পুত পবিত্র। তবে ইয়াল রব্বিকুম আতুকাতুন মুত্তাকিনা রফরফিন খুদরেন, তারা হেলান দিয়ে বসবে। রফরফ মানে বিছনা, বিছনার উপরে হেলান দিয়ে বসবে, খুদরেন সবুজ, আবকারিয়ের হেসান এবং গালিচা অতি সুন্দর। এই আবকারি হলো ইয়ামানের একটা অঞ্চল, সেই অঞ্চলের লোকেরা সবচাইতে সুন্দর গালিচা চাদর বানাতে পারে। এই জন্য ওই আবকারির কথা বলা হয়েছে যে আবকারিয়ের হেসান, ইয়ামানের সে আবকারি অঞ্চলে যে সুন্দর গালিচা তারা বানাতে পারে, মনে করা যেন সেই রকম। অবশ্য জান্নাতের সেগুলো অনেক উন্নত হবে, কিন্তু তুলনা করা হয়েছে। আবকারিয়ান মানে গালিচা, হেসান মানে সুন্দর, আর আবকারি মানে ইয়ামানের তৈরি করা সুন্দর গালিচা। এরকম গালিচার উপরে তারা হেলান দিয়া বলবে। ভাবে ইয়া রব্বিকুম আতুকাতুন তাবারাকা কাসমু রব্বিকা, মহিমাময় মঙ্গলময় তোমার রবের নাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিল জালাল, তিনি মহা ক্ষমতার মালিক, অল ইকরাম মহা সম্মানের মালিক, মানে যত সম্মান প্রশংসা গুণ এই সব গুণের মালিক আল্লাহ তাআলা। এ বলে সূরাটা আমরা সংক্ষেপ করলাম ইনশাআল্লাহ। এরপরে সূরা ওয়াকিয়া। আমাদের তো তাফসীর আর হচ্ছে না মনে হয় রমজানের আগে। আগামী শুক্রবার তো মানে বৃহস্পতিবার রোজা শুরু হয়ে যাচ্ছে, বুধবার তো সেহরি খেতে হবে, তাই না? তো বৃহস্পতিবার রোজা, তো রমজান মাসে তো আর রাত্রে আমরা এরকম সুযোগ পাবো না, তারাবি নামাজ হবে ইত্যাদি হবে। তারপরে আমাদের এই তাফসীর এখানে আর রহমান সমাপ্ত হলো। আবার যদি আল্লাহ রহমত করে রমজানের পরে আমরা আবার তাফসীর ইনশাআল্লাহ।